আপনারা সবাই বসুন প্লিজ। এই যে রাস্তার ধারে ভ্যানের উপরে যারা আছেন প্লিজ, আমাদের মাঝে উপস্থিত আছেন গুরদাসপুর উপজেলা ভাইরা, আমরা করতালিকে অভিনন্দন জানাই। সাবেক সাংগঠনিক সম্পাদক কোন দিক টাকা থাকে। কৃষকরা গড়বে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ। আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি আসেন নাই, ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি সহ সকল যুব দলের যুগ্ম আজকের অনুষ্ঠানের আমাদের বরণের পালা। আজকের প্রধান অতিথি জনাব শাহাবুদ্দিন সাহেব ভাইকে বরণ করে। বাংলাদেশে প্রায় 3.5 কোটি পরিবার রয়েছে, এর মধ্যে প্রায় 1 কোটি। জাতীয়তাবাদী কৃষক দল ধারাবাড়িশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যেসব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন, আমি সেগুলোর কিছু উল্লেখযোগ্য তালিকা আমি প্রকাশ করছি। প্রথমেই কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত। আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক চাপের উপরে, তাই আমি বলতে চাই এই কৃষক গুরুদাসপুর উপজেলার অন্তর্গত ধারাবাড়িশা ইউনিয়ন কৃষক আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের। আমি একজন মহিলা কৃষক, যেহেতু কৃষিকাজ অঞ্চলে আফসার, যেহেতু আমার এলাকায় রসুনের আমার অত্যন্ত হয়, কিন্তু যখন রসুনের সেচ দেওয়ার সময় আসে তখন পানি থাকে না, সেচের অভাবে সঠিক ফসল ফলাতে পারি না। তো সেচ ব্যবস্থা যদি আমাদেরকে দেওয়া হয়। 68,000 গ্রাম নিয়ে বাংলাদেশ কৃষকরা আগামী দিনে যদি তারেক জিয়া রাষ্ট্রনায়ক হতে পারে আপনাদের দোয়া এবং চেষ্টা, তাহলে আপনারা তো জানেন বিএনপিতে খাল কাটার হচ্ছে দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি খাল কেটেছিলেন, ওই ধারাটা বাদ রাখার জন্য উনি খাল কাটবেন। আর আপনি যে শেষের কথা বললেন, আপনার আমাদের আগামীতে আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, সমস্যা আমাদের বাংলাদেশের কৃষকের বড় সমস্যা হয়েছে। আগে ধান জন্মাতো বা বিভিন্ন ফসল জন্মাতো, আগে কামনা খরচ, লেবার খরচ ছিল অত্যন্ত কম, হয়তো 15 টাকা 20 টাকা কামনা ছিল। নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর উপজেলার 5 নং ধারাবাড়িশা ইউনিয়নের আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার ভাই, আহ্বায়ক 5 নং ধারাবাড়িশা ইউনিয়ন কৃষক দল। প্রিয় ভাইরা আমার, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, উনি আসবেন আশ্বাস দিয়েছেন। এই গুরদাসপুর গ্রামের গণমানুষের নেতা, 13টি ইউনিয়ন, 3টি পৌরসভার ওনার অত্যন্ত প্রাণের নেতা। এই গুরদাসপুরের মানুষ তাকে আছে আজিজ ভাইয়ের জন্য আগামীতে ধানের শীষ মার্কায় নিয়ে উনি যখন আসবেন, জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ছিলের মাধ্যমে ওনাকে নির্বাচিত করে এমপি আরো বড় পোস্টে নেবেন। এই নাটোরের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আজিজ ভাই মঞ্চে উপস্থিত আছেন। কৃষক দলের নাটোর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহাবুদ্দিন সাহু ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমার সাথে আগত জেলার অন্যতম সদস্য জনাব ফরাদ আলী মিলু ভাই, কৃষক দল। আমার এখানে আছেন এই উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভাই এবং এই বিএনপির অঙ্গ সংগঠন সকল মঙ্গল সহ সবাইকে আমার সদস্য সালাম, আসসালামু আলাইকুম।
বাড়ি চারবাড়িয়া ধারাবাড়ির সামনে। আর বিশেষ করে বলতে চাই আমাদের রাখাল রাজা জিয়াউর রহমান যখন ছিলেন তিনি ধান নিয়ে এসেছিল, তখন যখন ক্ষমতা ছিল তখন সার ছিল। যে কৃষকের যে সারের ন্যায্যতা আপনারা জানেন, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, বিগত 2001-2006 বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ইউরিয়া সার ছিল 250 টাকা বস্তা, টিএসপি ছিল 450 টাকা বস্তা। আপনারা নিশ্চিত থাকেন এই স্বৈরাচার শেখ হাসিনা